funky. হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই ট্রেন্ডিং 3D জুম ভিডিওটা কিভাবে আমরা একেবারেই সহজে মেক করে নিতে পারবো। তো রিসেন্টলি এই ভিডিওটা কিন্তু টিকটকে বেশ ভাইরাল হয়েছিল। তো আপনারা যারা এইরকম একটা ভিডিও খুব সহজে মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে XML ফাইল 1 এবং XML ফাইল 2 লেখা দুইটা XML ফাইল দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা দুইটা XML ফাইলই ডাউনলোড করে নেবেন, দেন দোনোটা XML ফাইলে আপনারা আবার এই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা নিচে এই প্লাস আইকনের পাশে যে প্রজেক্ট অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা যে দুইটা XML ফাইল অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করেছেন সেখান থেকে আপনারা 1 নম্বরে XML ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করবেন, দেন নিচে আসার পরে এখান থেকে আপনারা একেবারে লাস্টের উপরে যে ফটো 1 লেখা ফাইলটা দেখতে পারবেন, এই ফটো 1 লেখা এই ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপরে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা একেবারে প্রথমে যে পিকচারটা দিতে চাচ্ছেন ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। মানে আমি তো আমার প্রথম পিকচারটা দিয়েছিলাম আমার চ্যানেলের লোগোটা। তো এখানে যদি আপনারা আপনাদের ফ্রেন্ডস ফর এবারের কোনো একটি পিকচার এখানে দিতে চান তাহলে সেটি দিয়েও মেক করে নিতে পারবেন। তো এখান থেকে এবার আমি ফ্রেন্ডস ফর এবারে যে পিকচারটি এখানে সিলেক্ট করে দিলাম, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলে এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে ফটো 1 কপি নামের যে অপশনটা দেখতে পারবেন এর উপরেই ফটো 1 কপি লেখা একটি ফাইল, এই ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে আবারও ক্লিক করবেন, তারপর মিডিয়া নট ফাউন্ডে আবারও ক্লিক করে এবার আপনারা আবারও ওই সেম পিকচারটি এখান থেকে সিলেক্ট করবেন, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে সেম পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তো একইভাবে এখান থেকে আপনারা পরবর্তী যে ফটো 2 লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফটো 2 লেখা ফাইলের উপরে ক্লিক করবেন, দেন আবারও ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে কি অপশনে ক্লিক করে এবার এখান থেকে আপনারা আপনাদের একটি পিকচার দিতে পারেন, অথবা আপনারা যদি চান আপনাদের কোনো ফ্রেন্ডসের পিকচার দিবেন তাহলে সেটিও দিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে আপনারা এর উপরে যে ফটো 2 কপি লেখা ফাইলটা দেখতে পারবেন এই কপি লেখা ফাইলের উপরে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে আবারও সেই সেম পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা একটি ব্যাপার তো বুঝতে পারছেন, এখানে আমরা একই রকম পিকচার দুইটা অ্যাড করতেছি। এর কারণ হচ্ছে আমাদের প্রথম পিকচারটা যেটা আমরা প্রথমে অ্যাড করতেছি ওইটাই যে আমাদের নিচে ছায়া হিসেবে থাকবে, এবং যেটা আমরা পরবর্তীতে অ্যাড করব মানে কপি লেখা ফাইলের উপরে অ্যাড করব সেটা একেবারে ক্লিয়ারলি এখানে থাকবে। মানে 3D জুম একটা ভিডিও ক্রিয়েট করার জন্য এরকম দুইটা করে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো এইভাবে করে আপনারা এখান থেকে পরবর্তী আরও যে ফটো 3 কপি, ফটো 4 কপি লেখা যতগুলো ফাইল এভাবে আপনারা একটি একটি করে উপরের দিকে দেখতে থাকবেন, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে একেবারে ফটো 7 কপি পর্যন্ত। এভাবে করে আপনারা আপনাদের আলাদা আলাদা ফ্রেন্ডের পিকচার দিয়ে অথবা আপনারা চাইলে নিজেদের পিকচার দিয়েও এই সবগুলো ফাইলের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে করে যখন আমাদের ফটো 1 থেকে শুরু করে ফটো 7 পর্যন্ত একেবারে আমাদের 7টি ফ্রেন্ডের পিকচার অথবা আমাদের নিজেদের পিকচার অ্যাড করা হয়ে যাবে, তখন আমরা জাস্ট উপর থেকে সেটিংয়ের পাশের যে এক্সপোর্ট আইকন আছে এই এক্সপোর্ট আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা অবশ্যই 720 রাখবো। দেন নিচে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নিব। তো এই ভিডিওটা এক্সপোর্টিং করতে আপনাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগতে পারে, আপনারা সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে নেবেন। দেন এই XML 1 এর ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন অ্যালাইট মোশন অ্যাপস থেকে আপনারা আবারও এই প্রজেক্ট অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা XML 2 লেখা যে ফাইলটা রয়েছে এই XML 2 লেখা ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন একেবারে লাস্টে।
তো একেবারে লাস্টে আসলে আপনারা এখান থেকে এরকম একটা ফাইল দেখতে পারবেন, এই স্কাই কালার ফাইলের উপরে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে আপনারা XML 1 লেখা যে ভিডিওটা অ্যালাইট মোশন অ্যাপস থেকে এক্সপোর্টিং করেছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এখন এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করবেন, দেন ডান পাশের থেকে এখান থেকে আপনারা আরও যতগুলো ফাইল দেখতে পারবেন এই স্কাই কালারের একটি একটি করে যে এখান থেকে বাড়তেছে। তো এখানে আপনারা ডাবল লেয়ারও কিছু ফাইল দেখতে পারবেন। তো যেখানে আপনারা ডাবল লেয়ারের ফাইল দেখতে পারবেন সেখানেও কিন্তু আপনারা এই সেম ভিডিওটাই এখানে ইম্পোর্ট করবেন। তো একেবারে লাস্ট পর্যন্ত মানে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা এখান থেকে যতগুলো স্কাই কালার ফাইল দেখতে পারবেন এই সবগুলো স্কাই কালার ফাইলের মধ্যে আপনারা XML 1 লেখা যে ভিডিওটা ডাউনলোড করেছেন মানে অ্যালাইট মোশন অ্যাপস থেকে এক্সপোর্টিং করেছেন সেই ভিডিওটা এখানে জাস্ট অ্যাড করে দিবেন। এর জন্য এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে জাস্ট সেই সেম ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপরে উপরে প্লাস আইকনে ক্লিক করে এই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। তো এইভাবে করে জাস্ট সবগুলো ফাইলের মধ্যে ভিডিও অ্যাড করতে থাকবেন। তো এখন আমি একটি একটি করে একেবারে শেষ ফাইল পর্যন্ত ভিডিও অ্যাড করতে থাকবো। তো এইভাবে করে যখন আপনাদের একেবারে 30 সেকেন্ড পর্যন্ত এই সবগুলো ফাইলের মধ্যে ভিডিও অ্যাড করা হয়ে যাবে তখন আপনারা জাস্ট উপর থেকে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করে আপনাদের এই ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটা আবারও 720 করে দিবেন, দেন কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এই ভিডিওটা আপনারা অ্যালাইট মোশন অ্যাপস থেকে এক্সপোর্টিং করে নেবেন। তারপরে কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করবেন তা কিন্তু অলরেডি আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে বলে দিছি, তাই আপনারা যারা পারেন না তারা চাইলে আমার আগের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।